এবার আমরা শিখব ভর কেন্দ্র নির্ণয় করতে। তবে ভর কেন্দ্রটা কি? ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা কিসের ভর কেন্দ্র নির্ণয় করতে শিখবো? একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে শিখবো। আমি উল্লেখ করে দিই ত্রিভুজের। হ্যাঁ, আমরা তো ভর কেন্দ্র নির্ণয় করতে শিখে নিব। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ভর কেন্দ্রটা কি ত্রিভুজের। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। হ্যাঁ, একটা ত্রিভুজে তিনটা মধ্যমা অঙ্কন করা যায়। ঠিক আছে, একটা ত্রিভুজে তিনটা মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমি যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে কি জানো? মধ্যমা। কি হয়ে যাবে বলো? এটা মধ্যমা, মনে রেখো। তো এরকম মধ্যমা একটা ত্রিভুজে তিনটি আঁকা যায়। কটি? তিনটি। তাহলে একটা ত্রিভুজে যে তিনটি মধ্যমা আমি অঙ্কন করতে পারবো, সেই তিনটি মধ্যমা ধরে নাও যে আমি আঁকলাম। এটা একটা মধ্যমা আঁকলাম, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলাম, তার মানে এটা একটা মধ্যমা। এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা যুক্ত করে দিলাম, এটা একটা মধ্যমা। তো মধ্যমাগুলো, মধ্যমা মানে কি আরেকবার বলে দিচ্ছি, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমি যুক্ত করি, তাহলে সেটাকে আমরা মধ্যমা বলবো। মানে শীর্ষবিন্দু থেকে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যুক্ত করি, মধ্যমা পাওয়া যায়। তাহলে এরকম মধ্যমা আমরা তিনটা আঁকতে পারবো, কারণ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, আর ওই তিনটা শীর্ষবিন্দু আছে, আর শীর্ষবিন্দুগুলো বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে সেটা মধ্যমা তৈরি হয়। তাহলে এরকম তিনটা মধ্যমা আমরা তৈরি করে নিলাম। মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকে আমরা কি বলবো বলো তো? ভর কেন্দ্র। কি বলবো আমরা বলো? ভর কেন্দ্র। ক্লিয়ার? এবার ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি কি ভাবে নির্ণয় করতে পারি? দুটো প্রসেস আছে, দুটো কন্ডিশনে। তোমাদের বইয়ে সাধারণত তোমরা একটা কন্ডিশনই খুঁজে পাবা, তবে আমি এক্ষেত্রে দুটো কন্ডিশন বলবো, আর ওই দুটো কন্ডিশনে কিভাবে করে ভর কেন্দ্র নির্ণয় করা যেতে পারে সেই জিনিসটা আমি শেখাবো। চলো দেখি।